বরিশাল বোর্ডে শতভাগ পাশ করা বিদ্যালয়ের মধ্যে সবচেয়ে এগিয়ে বরিশাল জেলা। জেলার 7টি বিদ্যালয়ের সব পরীক্ষার্থী পাশ করেছে। এছাড়া পিরোজপুরের 3টি, বরগুনা ও ভোলার 2টি করে এবং ঝালকাঠির 1টি বিদ্যালয় পেয়েছে শতভাগ সাফল্য। বিপরীতে কমেছে জিপিএ। এবার বোর্ডে জিপিএ 5 পেয়েছে 2778 জন, যা গেল বছরের তুলনায় 336 জন কম। বারবার তাদের তাগিদ দেওয়া সত্ত্বেও তারা ইচ্ছুমুখী হয় না। শতভাগ পাশের সাফল্যের বিপরীতে ফলাফলে হতাশার চিত্র স্পষ্ট। বোর্ডের 556টি বিদ্যালয়ে পাশের হার 50%-এর নিচে। সবচেয়ে উদ্বেগের বিষয়, 3 জেলার 5 বিদ্যালয়ে পাশ করতে পারেনি একজন শিক্ষার্থীও। অন্যদিকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন খাগড়াছড়িতে ফল বিপর্যয় আরও প্রকট। এবার জেলার পাশের হার মাত্র 34.99%, অথচ গেল বছর এই হার ছিল 60.77%। অর্থাৎ এক বছরের ব্যবধানে পাশের হার নেমেছে প্রায় অর্ধেকে। শুধু সামগ্রিক ফল নয়, কয়েকটি প্রতিষ্ঠানের ফলও তৈরি করেছে উদ্বেগ। খাগড়াছড়ির ভাইবোনছড়া গার্লস হাই স্কুলে 17 জন, দীঘিনালার জারুলছড়ি হেডম্যান পাড়া হাই স্কুলের 19 জন এবং তারাবানিয়া হাই স্কুলের 5 জন পরীক্ষার্থী অংশ নিলেও কেউ পাশ করতে পারেনি। আমাদের শিক্ষার মান হলেই বা কিন্তু শিক্ষক শিক্ষিকা কম। গার্ডিয়ানগুলো তো কোনো এরকম সচেতন না, এই কারণে কিন্তু আসলে এরা প্রত্যেকদিন ছাত্রছাত্রী স্কুলে আসে না। শিক্ষা সংশ্লিষ্টদের মতে শিক্ষার্থীদের দুর্বলতা চিহ্নিত করে নিয়মিত পাঠদান এবং অভিভাবকের নজরদারি বাড়ানো উচিত। বর্তমানে গাইড ব্যবসা, গাইড বই এবং কোচিং এইমুখী হওয়ায় শিক্ষায় একটা ভালো শিক্ষা পাচ্ছে না শিক্ষার্থীরা। শিক্ষা কর্মকর্তারা বলছেন, শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ কমে যাওয়া এবং নানা সামাজিক বাস্তবতায়ও ফলাফলে প্রভাব ফেলেছে। রাজনৈতিক পরিস্থিতি ভালো ছিল না, ছেলেরা লেখাপড়া থেকে উঠে গেছে। অটো পাস নিয়ে ওরা রাস্তায় নামলেই ওরা মনে করতে পাস দিয়ে দিচ্ছে। স্টুডেন্টরা কোচিং নির্ভর আছে, স্টুডেন্টরা ক্লাস বিমুখ হয়ে আছে। সাফল্যের পাশাপাশি ব্যর্থতার এ চিত্রই শিক্ষা ব্যবস্থার ভেতরের সংকটকে সামনে এনেছে। শিক্ষাবিদরা বলছে, কার্যকর শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে না পারলে শিক্ষার কাঙ্ক্ষিত মান উন্নয়ন সম্ভব নয়। আলী আক্কাস, আকাশ, নিউজ ডেস্ক, দেশ টিভি।